শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলছিলেন হযরত ইমাম হাসান বসরির এলাকায় এক ব্যক্তি আসলো, যে ব্যক্তির নাম হইল সামাউন। বন্দা জমিনের মধ্যে অগ্নি পূজক আসলো, 1 বছর নাই 2 বছর নাই 70 বছর এই জমিনের মধ্যে আগুনের পূজা করছে। যখন সামাউনের মরণের সময় যায়, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খবর পাইছেন। খবর পাইয়া সামাউনের বাড়ি যায়, যাওয়ার বাদে কইল, সামাউন তুমি মারা যাইবাই, আমি অনুরোধ করি আর যদি আমার কথা মানিয়া মারা যাও, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। না সুবহানাল্লাহ। যদি আমার কথা মানিয়া মারা যাও, বলে কি কথা? বলে তুমি 70 বছর আগুন দিয়ে পূজা করছো, তুমি মরার বাদে তোমার আগুনে জ্বালাইব নি না জ্বালাইব? বালা করে খেয়াল করো। বলে আমারে তো জ্বালাইব। বলে আমি একদিনও আগুনের পূজা করছি না, তবে আমার বিশ্বাস আমি আগুনে হাত ঢুকাইব, আমার আল্লাহ আমার একটা রুম পর্যন্ত চালাইতে না। এত ইমান মজবুত আছে। ইমাম হাসান বসরি ফরমায়, ও সামাউন, ও জায়গার মধ্যে আগুন ধরায়, 70 বছর জমিন তুমি আগুনের পূজা করলাই, এখন তোমার আগুনে ছাড়বে না। তবে আমার বিশ্বাস আমার আল্লাহ রাসূল সাক্ষী করে বলার, আমি ইমাম হাসান বসরি আগুনের মধ্যে হাত ঢুকাইব। আমার বিশ্বাস হইল আমার হাত জোড়া দূরের কথা, একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইত নাই। ওই সময় সামান্য হইল, দেখি হাতটা ঢুকাও, আগুন ধরানি হইল, দাও দাও করেন। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাতটা ঢুকান, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সামান্য করে সরাই। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা রুম পর্যন্ত জ্বালাইছেন। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এক রুম পর্যন্ত জ্বালাইছে না। কইলা সামাও তুমি তোলা ঢুকাও না, বলে না ডর করে আমারে জ্বালাই দিব। বলে যদি ডরাও তে আমি কইয়া আমার নবীর খলিমা পড়িয়া মরি যাও, তোমার মৌতের সময় আইছে, যদি খলিমা পড়ি যাও আর পড়িয়া মারা যাও, তাহলে আমি কইয়া আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলে। না সুবহানাল্লাহ। আখতার দিল গলে গেছে, কইছে হাসাও করায়নি বলে হয়, বলে আমারে লেখিয়া দিবাইনি। বলি তা পিতা মাঝে আমি লেখিয়া দিব। আমার বুজুর্গগণ, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে কাগজের মধ্যে লেখলি, হে সামাউন, তুমি যদি আমার নবীর কলিমা পড়িয়া মারা যাও, তাহলে তুমি জান্নাতে যাইবাই, তোমার কোনো অসুবিধা হবে না। বলে ও ইমাম হাসান বসরি, তুমি আমার কাগজের মধ্যে লিখিয়া দাও, কোনো বেটার ক্ষমতা আছে? ইমাম হাসান বসরি ফরমাইল, ও সামাউন, আমি কাগজের মধ্যে লিখিয়া দিলাম, তুমি কলিমা পড়িয়া যদি মারা যাও, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হইল কলিমা পড়িলেই তবে লিখিয়া দেওয়া লাগে। বেঙ্গালুরু যাইবার টিকেট, ইচ্ছা আমশহরের টিকেট না, বেহেশতের টিকেট। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি 200 হইয়া লেখিয়া দিয়েছেন, হয়েছে হইতো না। কিন্তু আরো বিহানি গুণী মানুষ আছে, মুরব্বী সকল আছেন, মীরা সাহেব আছেন, মাস্টার সাহেব আছেন, এরা শিক্ষিত মানুষ আছেন, যারা হোমকে আছেন দস্তখত দেও, লইয়া দেও, কারণ তোমার এর দস্তখতে আমি মানিয়ার না। উপস্থিত মানুষের দস্তখত লইছেন, লওয়ার পরে সামাউনের হাতে নেই। ও সময় সামাউনে জমিনের মধ্যে কইল, হে ইমাম হাসান বসরি, আমি ওয়াদা করলাম কলিমা পড়িয়া মারা যাইব, আমি যখন জমিন তলে মারা যাইব, আমার গোসল দেবাই ভাই আপনি ইমাম হাসান বসরি, আমি মারা যাইব, কাফন দিয়া বৃত্ত করবাই আপনি, আমার জানাজার নামাজ আপনি পড়াই ভাই, আমারে আপনি কবর রাখবাই, আর আমার ওসিয়ত হইল আমার যে কাগজ যেটা দিবাই, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে সেই কাগজটা দিবা। সারা মানি লইছ, মানিয়া কলিমা পড়াই আইছ। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আইছ, রাইতর শেষ অংশে সামাউল কলিমা পড়িয়া দুনিয়া চলে মারা যায়।
সময় খবর আইলো ইমাম হাসান বসরি সামান জমিন নাই 70 বছর অগ্নি পূজক সামান কলিমা পড়ে মারা। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া যায়, যাওয়ার পরে দেখুন সামান কলিমা পড়িয়া মারা গেছে, কিন্তু মুঠির মাঝে কাগজ আছে। কাগজ এইভাবে মুঠ করিয়া ধরেছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি টান মারি হাত তলে বার করিয়া পকেটের মধ্যে লইছে, জল ব্যবস্থা করেন, গোসল দেওয়ান, কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়াইয়া এই 70 বছরের অগ্নি পূজক সামাউনের কাফনের ভিতরে খতামতে কাগজটা দিয়া কবর দাফন করিয়া আইছে। যখন বাড়ি যাইছ ইমাম হাসান বসরি ঘুম নাই, খানি নাই, কোন কারণে? আরে আমি জমিনে এমন একটা ভুল করলাম, আমি হাসান বসরি মারা যাইব, আমি জন্নত যাইব না দুজখ যাইব, আমি কইতাম পারি না 70 বছর অগ্নি পূজক সামান দিয়ে আমি বেহেশত টিকিট দিয়া দিলাম। আল্লাহ যদি জানাইও হাসান বসরি তুমি কোন ত্রুতে এই সামান দিয়ে তুমি কাগজটা দিলাই, তখন ইমাম হাসান বসরি জমিনে ডরাই গেছে। বাইরে জোয়ান মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়, মানুষ মুসিবতের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয়, মানুষ অভাবের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয়, মানুষের জমিনের মধ্যে খান হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাত্র 2-3 দিন হইছে জমিনও খানি নাই, জমিনও ঘুম নাই, চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায়, চেহারাটা বদলে যায়। একদিন একজন মুরিদে ফরমাইল আজ কয়েকদিন চলে এই জমিনের মধ্যে দেখি আপনি বড় চিন্তিত অবস্থায় আছে, আপনারে খানি দিলে খানি খাইলাম, আপনি নামাজ পড়েন আর খালি চিন্তিত অবস্থায় জমিনে দেখি কারণটা কিটা হইলাম। ইমাম হাসান বসরি ফরমাইল ও বাবা তুমি জানো না আমি জমিনের মধ্যে মন ভুল করলাম, আমি সামান্যে কাগজ লেখিয়া কাপড়ের মধ্যে দিয়া দিলাইছি, সামান জন্য তো যাইব, এখন জন্য তো যাইব না দুজখ যাইব জানিয়া না, আমি ভুল করলাম, আমি ডরাইয়ার আল্লাহ যদি জিজ্ঞাসা করিলেন কে হইতাম, এর কারণে আমার খানি নাই, জমিন ঘুম নাই, সামানে আমার কথা মানিয়া নবীর কলিমা পড়িয়া মারা গেছে, এখন যদি সামান জন্য তো যায় না সরব পাইব, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করিলাই আমার জবাব দেবার মতো ক্ষমতা নাই। আমার বুজুর্গ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নামাজ পড়ে, নামাজ পড়িয়া আল্লাহর কাছে বিনয়ের সহিত জমিন কান্দন দেবা মওলা আমি জমিন ভুল করেছি, আমারে আপনি মাফ করিয়া দেব, আমি এমন একটা কাম করে যাইছি আল্লাহ তোমার কাছে খুঁজি, আর তোমার নবীর খাতিরে সামান দিয়ে আপনি জন্নত লাগা দিয়া দে। 1-2 দিন পরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে, ওই সময় খাবে দেখো সামান দিয়ে আল্লাহ জন্নতের মধ্যে ঘুরাইতে হও না সুবহানাল্লাহ। ওই সময় ইমাম হাসান বসরি ফরমাইল ও সামান তুমি কোন জায়গায় আছো? বলে হে ইমাম হাসান বসরি তুমি আমার জন্য চিন্তা করিও না, জমিন তুমি কান্দিও না, তুমি জেলা হইছিলাই তোমার নবীর কলিমা পড়িয়া মারা যাইতাম, আল্লাহ জন্নত দিলাইবা, আমি মারা যাওয়ার পরে আল্লাহ জন্নত জায়গা দিলাইছেন সুবহানাল্লাহ। ও সময় সামাউনে ফরমায় ও ইমাম হাসান বসরি আমার কারণে জমিন চিন্তা করিও না, জমিন কান্দিও না, তুমি যে কাগজ দিসলাই এই কাগজের আমার কোনো প্রয়োজন নাই, তোমার কাগজ আমি তোমার হাওলা করিয়া দিলাম, এই কাগজটা লইয়া যাও। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় যখন জমিন জাগ্রত হইছে ওই সময় দেখা যায় টান বালিশের দ্বারা এই সামাউনের কাগজ আল্লাহ দিলাইছেন সুবহানাল্লাহ।
এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। দুই নম্বর আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল। বাইরে জওয়ান আইজি জায়গার মধ্যে বহু জওয়ান আইছে, অনেক মা জমিন আছে, অনেক মা নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা নাই। যাদের মা বাবা জমিন আছে খেদমত করো, আর যাদের মা বাবা জমিন নাই আমাদের দায়িত্ব হইল এই জমিন মা বাবার জন্য দোয়া করতাম, জিয়ারত করতাম, মা বাবার জন্য সদকা খয়রাত করতাম। মা বাবার ওটা জমিন খুশ হয়ে যাইব।